বাঁকুড়ায় অভিনব পোস্ত রন্ধন প্রতিযোগিতা নজর কাড়ল নানান সৃজনশীল পদ। পোড়ামাটির শিল্পের পাশাপাশি খাদ্য সংস্কৃতিতেও বাঁকুড়ার বিশেষ পরিচয় পোস্ত। সেই ঐতিহ্যকে সামনে রেখেই শহরের হোটেল সপ্তর্ষিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী পোস্ত রন্ধন প্রতিযোগিতা ও ফুড এক্সিবিশন। আয়োজক ছিল খাওয়াবো যতনে, যার কর্ণধার মোমো আন্টি নামে পরিচিত কণিকা বরাট চ্যাটার্জি। প্রায় ৩৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাঁকুড়ার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এবারের থিম ছিল শুধুমাত্র পোস্ত দিয়ে অভিনব ও নতুন ধরনের পদ তৈরি করা। প্রতিযোগীদের পরিবেশিত বিভিন্ন আকর্ষণীয় পদের মধ্যে ছিল পোস্ত টক, পোস্ত পাবদা সুন্দরী, শেখা পোস্তর বেক ভেটকি, পোস্ত চিকেন রেজালা, পোস্ত পিঠে এবং কুমড়ো পাতা চিংড়ি পোস্ত ও নানান পদ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পুতুল গাঙ্গুলি, দ্বিতীয় স্থান হন স্মৃতি মুখার্জি এবং তৃতীয় স্থান পান দেবযানী দাস বক্সি। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, বাঁকুড়ার ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পোস্তকে ঘিরে এমন অভিনব আয়োজন কার্যত বাঁকুড়ার খাদ্য ঐতিহ্যকে আরো একবার তুলে ধরল সবার সামনে। আজকে সব থেকে বড় ব্যাপার হলো আমাদের বাঁকুড়ার যেটা সব থেকে বিষয়বস্তু পোস্ত, মানে ইমোশন আমাদের পোস্ত, এটাই ভাবনা চিন্তায় ছিল। আর এটা তো আমি করতে পারতাম না, সবার সহযোগিতাতে করতে পেরেছি। সহযোগিতা দাদির পোস্ত, সালোনির তেল মশলা, তারপরে আপনার নাগ অপটিক্স এর মিডিয়া মেমেন্টো স্পন্সর ছিল মুঠোফোনে বন্দি ভাই, যে এতটা কাজ করে চলেছে আমার প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন এবং আমার সাথে যুক্ত হয়েছেন। আর যারা রেজিস্ট্রেশন করিয়ে এসেছেন আজ, তাদেরকে প্রতিটি রন্ধন শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগামী দিনে এই রান্নার শিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। মোট কথা, যারা রান্নাটা এমন একটা শিল্প যেটা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত, তো এই রান্নার শিল্প কিন্তু একটা বিরাট। তো মেয়েরা বলুন ছেলেরা বলুন, এখন অনেকে আমাদের পার্টিসিপেট ছেলেরাও ছিল। ভীষণ খুব সুন্দর সুন্দর ডিশ আজকে আমরা পেয়েছি। আগামী দিনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম এইরকম করতে চাই, সবাই যদি পাশে থাকেন। আমার নাম কণিকা চ্যাটার্জি, আর অনেক মানুষজন আমাকে দুর্গাপুরের মোমো আন্টি নামে চেনে। আশা করিনি আমার ছিল পান্তার সঙ্গে পোস্তর বড়ার টক। বাঁকুড়ায় আসতে পেরে খুব ভালো আয়োজন হচ্ছে সবকিছু। আসানসোল থেকে এসেছি, বাঁকুড়ায় প্রথম। মানে এত সুন্দর প্রোগ্রাম, খুব এনজয় করেছি। আশা করিনি, আশার বাইরে পেয়ে গেছি। আমি সবসময় চেষ্টা করেছি আমার নিজের নকশা করা থালার মধ্যে নিজের ডিশ প্রেজেন্টেশন করা। আজ করেছিলাম পোস্ত থালি, তার মধ্যে মেন ছিল পাবদা পোস্ত ঝাল সুন্দরী। স্মৃতি মুখার্জি ছাতনা। আমি পেশায় পুলিশ কর্মীও, সঙ্গে রান্নাটাকে ভালোবাসি। আমার এতদূর আসা খুব ভালো লাগছে স্যার, মানে প্রথম এলাম বাঁকুড়ার ইয়েতে, খুব ভালো লাগছে। আমার রেসিপি ছিল পোস্ত পিঠে মুর্শিদাবাদের, ওটা ওখানকার দাসবাড়ির মানে বিখ্যাত আর কি। ওখানে তো আমার চরম পাওয়া আর কি, বাবা মা নেই, বিয়ের আগেই মারা গেছেন। ওনাদের আশীর্বাদে যেখানে যাই আমি আর কি সফলতা নিয়ে ফিরি। ওনাদের আশীর্বাদ সবসময় সঙ্গে থাকুক, সেটাই চাই। নাম দেবযানী দাস বক্সি, আমি ছাতনা থেকে এসেছি।